আমার 47 নাম্বার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আর আমি 46 নাম্বার মিনি ব্লগে তোমাদের সবাইকে বলেছিলাম যে কলকাতা ভিক্টোরিয়ার ভেতরের যে মানে সিনগুলো তুলেছি সেগুলো শেয়ার করব। তাই আমি 47 নাম্বার মিনি ব্লগে তোমাদেরকে পুরো ভিডিওটা মানে ভেতরের যে সিনগুলো তুলেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আগের ভিডিওতে বলেছিলাম না বন্ধুগণ, মেঝেটা এত চকচকে আর উপরে সিলিংটা এত সুন্দর কারুকার্য, জাস্ট দেখতে থাকো। আমি জাস্ট চোখ বলার মতন, আর এতটা পরিষ্কার আমি জাস্ট কল্পনা করতে পারছি না। আর উপরটা দেখো এত সুন্দর, উফ বারবার দেখছি। আর এগুলো দেখো ওই ইতিহাসে আমরা যেগুলো পড়েছি সেগুলো কিছু টাইপ করা আছে, সেগুলো পড়ছি। আগেকার মানে চেয়ার কি সব, এই যে মূর্তি, অসাধারণ, যা সব মিলিয়ে মানে দেখার মতো না। তো আমার বর্মশাইকে আমি ভিডিওটা দিয়েছি, তুমি ভিডিওটা করো। আর আমি হেঁটে হেঁটে যেতে যেতে মানে এত সুন্দর দৃশ্য দেখছিলাম যে যেতে যেতে একজনের সঙ্গে আমি ঐতিহাসিক লোকেদের কিছু পুরনো স্মৃতি দেখো, এই যে বন্দুক টন্দুক, মানে আমি দেখাতে এতটাই মগ্ন যে পেছন ফিরে দেখাতে দেখাতে একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। সেটা দেখো, দেখতেই পাচ্ছ। এই যে তারপরে বিদ্যাসাগরের কিছু বাণী লেখা আছে, সেগুলো হিন্দুতে লেখা আছে, আবার বাংলাতে লেখা আছে, মানে যে যে ভাষায় পড়তে পারবে সেগুলোতেই লেখা আছে। অনেক পুরনো যন্ত্রপাতি, সেগুলোর আমি নাম জানি না, সরি বন্ধুরা, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে যে এগুলোর কি কি নাম। আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এত সুন্দর করে জিনিসগুলো যত্ন করে রেখেছে অনেক অনেক লোককে দেখানোর জন্য। আর আমরা তার জন্যই দেখতে পাচ্ছি। তারপরে বেরিয়ে যাচ্ছি, দেখো বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ, মনোমুগ্ধকর। যদি কিছু দেখতে চাও কলকাতা ভিক্টোরিয়াতে, ঘন্টা যে কিভাবে কাটিয়ে দিলাম আমি জাস্ট ভেবে উঠতে পারছি না। তারপরে আমরা বেরিয়ে পড়ি ভিক্টোরিয়া থেকে। বেরিয়ে একটা দৃশ্য দেখি যে একটা সিম্পল মানুষ হয়ে কি সুন্দর ছবি আঁকছে। তারপরে বেরোনোর থেকে মানে বেরিয়ে কি দেখলাম, তারপরে কি কি করলাম সবটা পরের ভিডিওতে শেয়ার